নাম বললে চাকরি থাকবে না, ছোট্ট এই বাক্য দিয়ে স্বাধীন বাংলার বহু মানুষকে পরাধীন করে রাখা মহিরুহু রূপ ধারণকারী ফ্যাসিবাদ সরকারের সব দোসররা এখন লোকচক্ষুর অন্তরালে। 17 বছরের ফ্যাসিবাদ সরকারের সব দম্ভ দুমড়ে মুচড়ে দিয়ে 24-এ ছাত্র জনতার বিপ্লব ঘটেছে। কিন্তু যে বৈষম্যের দেয়াল ভাঙতে শিক্ষার্থীদের এত এত জীবন গেল, তার কি আদৌ কোনো পরিবর্তন হয়েছে? এই প্রশ্নের উত্তর খোঁজার সময় এসেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মেহেরুন সারা মনসুরের কথাই ধরুন, যিনি 50,000 মার্কিন ডলারের নেকলেস ব্যবহার করেন। 10,000 মার্কিন ডলারের নিচে কোনো ভ্যানিটি ব্যাগ ব্যবহার করেন না তিনি। বাংলাদেশে জন্ম নিলেও তার প্রতিটি ব্যবহার্য জিনিসপত্র বিদেশি নামি দামি ব্র্যান্ডের। দুবাইয়ে রয়েছে আলিশান অ্যাপার্টমেন্ট। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব বিলাসবহুল জীবনযাপনের এমন প্রমাণ রেখেছেন তিনি। এই পর্যন্ত দেখার পর আপনাদের যাদের চোখ কপালে উঠেছে তাদের একটু পেছনে ফেরাতে চাই। 2020 সালের 24 সেপ্টেম্বর গুলশানের হর্স অ্যান্ড হর্স রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছিল মাদকদ্রব্য অধিদপ্তর। সেই রেস্টুরেন্টের আড়ালেই চলত অবৈধ মদের বার, যার মালিক ছিলেন এই মেহেরুন সারা। আপনাদের কাছে এই ঘটনা এখন পর্যন্ত স্বাভাবিক মনে হলেও এবার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো একটি। এতক্ষণ যে নারীকে আপনাদের সামনে উপস্থাপন করা হলো, তিনি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এস মনসুরের মেয়ে মেহেরুন সারা মনসুর। কি বিশ্বাস হচ্ছে না? সে সময় রেস্টুরেন্টে অভিযানের পরপরই মেয়ের পক্ষে সরব হয়েছিলেন বাবা আহসান এস মনসুর, যা প্রকাশ করেছিল বেশ কিছু গণমাধ্যম। আমরা আপনাদের সামনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটি রিপোর্ট দেখাতে চাই। আর মালিক পলাতক আছেন মেহেরুন নেসার মনসুর। আমরা অবশ্যই তার বিরুদ্ধে মামলা করব। তাকে মানে একটা হ্যারাস আননেসেসারিলি তাকে হ্যারাস করা হচ্ছে। এরপর তৎকালীন গোয়েন্দা সংস্থার প্রভাব খাটিয়ে মেয়েকে মামলা থেকে সরিয়ে দেন আহসান এস মনসুর। এই মেহেরুন সারা মনসুর দুবাই, লন্ডন এবং যুক্তরাষ্ট্রে বড় বিনিয়োগ করেছেন বলেও নিজের প্রোফাইলে উল্লেখ করেছেন। শুরুতে ছাত্র জনতার বৈষম্য ভাঙার যে শব্দটি উল্লেখ করেছিলাম, সেটি স্রেফ ভূমিকার জন্য নয়। হাজার হাজার শিক্ষার্থী ও জনতার জীবনের বিনিময়ে যে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে তা সফল করার জন্য এসব মেহেরুন সারাদের জবাবদিহিতার আওতায় আনার কোনো বিকল্প নেই।